এখন 278 পৃষ্ঠার মজার অঙ্ক যে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে প্রথম ছকটাতে রয়েছে কি কিছু সংখ্যার মজা দেখি। এখানে কতগুলো সংখ্যা রয়েছে, যেমন 11 গুণ 11 121, 11 গুণ 11 গুণ 11 1331, এরকম 4টে 11 গুণ করে এখানে হয়েছে 14,641। আমাদের 5টি 11 সংখ্যা গুণ করে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে এগুলো বের করার জন্য একটু সহজভাবে কীভাবে মজা করে বের করানো যায় আমরা আলোচনা করছি। প্রথমে কী আছে দেখো, 11 গুণ 11 121 হলো। এটা কীভাবে বের করেছে দেখো, 11 গুণ 11, এটাকে আমরা কী করব, প্রথম 11টা নিয়ে আগে সমাধান করছি। দেখো প্রথম 11-র প্রথম সংখ্যাটা আমরা বসালাম, এরপরে এই অঙ্ক সংখ্যা দুটো যোগ করব। 1 আর 1 যোগ করলে কত হবে 2, এখানে 2 লিখলাম এবং শেষের যে অঙ্ক সংখ্যাটা সেটা এখানে লিখে দিলাম। এবার এইটাকে আমরা যদি অন্যভাবে করি, আমরা সাধারণত কি করি, 11-র সঙ্গে 11 যদি গুণ করি তাহলে 11কে 11 হলো। এবার প্রথম সংখ্যাটা কেটে দিই, তারপরে আবার 11কে 11 করে আমরা এখানে বসাই, অর্থাৎ এখানে কত হবে 1, এখানে হলো 2, এখানে হলো 1। দেখো এখানে 121 এলো, কিন্তু আমরা যদি এটা এইভাবে করি আমরা 121 পেয়ে যাব। পরের ক্ষেত্রে এবার যেটা গুণ করলাম, এই গুণটাকে যদি আমরা এইভাবে দেখি, 11-র সঙ্গে 11 গুণ করলে 121 সহজে কী করে আসতে পারে, আমরা 11 লিখলাম, ডান দিকের ঘরটা কেটে দিয়ে আবার 11 নিচে বসাবো, অর্থাৎ একটা করে এখানে ফাঁকা রাখবো, রেখে আমরা কিন্তু যোগ করে বসিয়ে দিতে পারি, এখানে 121 হয়ে যাবে। তো দুরকমভাবে দেখালাম। এবার আমি যদি সেকেন্ড লাইনে যে অঙ্কটা রয়েছে 1331, সেটা কি হয়েছে, 11-র সঙ্গে 11 গুণ করে কত এসছে 121, তার সঙ্গে 11 গুণ করলে কত হবে সেটা কীভাবে বের করা যায়। তাহলে দেখো 121 গুণ 11, আমরা কি করলাম, প্রথম সংখ্যাটা আগে বসিয়ে দিলাম 1। এবার কি করব, এই প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটা যোগ করব, তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3। এবার এই দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যাটা যোগ করব, তাহলে 2 আর 1 যোগ করলে কত হলো 3। এবার আমরা শেষের অঙ্কটা বসিয়ে দিলাম। দেখো 1331 এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের এই 11 সংখ্যাটার কোনো প্রয়োজন নেই। এবার আমরা কি বললাম, যদি গুণ আকারে বের করি তাহলে 11 দিয়ে 121কে গুণ করলে আমরা কি করব, 121 আমরা ডান দিকের ঘরটা ফাঁকা রেখে আবার 121 এখানে বসিয়ে দেবো। দেখো যোগ করলে কত আসবে 1, 2 আর 1-কে যোগ করলে 3, 2 আর 1-কে যোগ করলে 3, এখানে হলো 1। দেখো 131 বেরিয়ে গেল। এবার পরেরটা কীভাবে হতে পারে, দেখো 3টে 11 গুণ করে আমাদের কত এসছে 1331, তার সঙ্গে আরেকটা 11 গুণ করতে হবে। তাহলে এখানে কি হবে, 1331 গুণ 11, এই 11টা নিয়ে আমরা কাজ করছি না, আমরা প্রথম সংখ্যাটা নিয়ে কাজ করছি। তাহলে প্রথমে কত আছে, এখানে বাঁ দিকে প্রথম সংখ্যাটা আছে 1। এবার আমরা প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটা যোগ করব, তাহলে 3 আর 1-এ কত হলো 4 হলো। এবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যা যোগ করব, 3 আর 3 যোগ করলে এখানে 6 হবে। এবার 3 অর্থাৎ তৃতীয় সংখ্যা আর চতুর্থ সংখ্যা যোগ করব, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে 4, এখানে বসিয়ে দিলাম আমরা 4। এবার শেষের যে অঙ্ক সংখ্যাটা 1 আছে সেটা আমরা বসিয়ে দিলাম। দেখো 14,641, 14,641। এবার যদি আমরা গুণ আকারে যাই তাহলে কি করব, আমরা 1331 ডান দিকের ঘরটা আমরা ফাঁকা রেখে দিলাম, দিয়ে আবার 1331 সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে কি করব, যোগ করে দেবো, তাহলে এখানে 1 বসবে, এখানে 3 আর 1-এ 4 হলো, 3 3 6 হলো, 3 আর 1-এ 4 হলো, এখানে 1 হলো। দেখো 14,641 হয়ে গেল, 14,641। যেটা পছন্দ হয় তোমরা সেটা করবে। এরপরে দেখো 4টে 11 গুণ করলে 14,641 হবে। আমাদের পঞ্চম সংখ্যার সঙ্গে আবার এই 14,641-কে গুণ করতে হবে। তাহলে কত পাবো আমরা, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি কত, 14,641, এই 4টে সংখ্যা গুণফল। এবার তার সঙ্গে আমরা গুণ করব 11, এই 11টা রেখে দিচ্ছি। আমরা কি করলাম, প্রথম সংখ্যাটা নিয়ে নিলাম এখানে। এবার কি করলাম, এই 1-এর সঙ্গে 4কে যোগ করব, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে 5। এবার এই দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যা অর্থাৎ 4 আর 6 যোগ করলে কত হবে 10, 10-এর 0 এখানে লিখবো আর হাতের একটা এই বাঁ দিকের সংখ্যার নিচে লিখব। এবার কি হলো, এই তৃতীয় সংখ্যার সঙ্গে চতুর্থ সংখ্যা যোগ করব, তাহলে 6 আর 4 যোগ করলে কত হলো 10, আর 10-এর 0 বসালাম, হাতের একটা বাঁ দিকের ঘরের নিচে বসাবো। এবার কি করব, এই যে চতুর্থ সংখ্যার সঙ্গে 1 যোগ করব, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে 5, হাতের কিছু থাকলো না, আর 1টাকে আমরা সরাসরি এখানে ডান দিকে বসিয়ে দিলাম। এবার কি করব, এই সংখ্যাগুলো আমরা যোগ করব, তাহলে এখানে কত হলো 1, এখানে হলো 5, এখানে হলো 0,
এখানে হলো 1, এখানে হলো 6, এখানে হলো 1। তাহলে এই যে সংখ্যাটা বেরোলো 1,61,051, এটাকেই আমরা অন্যভাবে কী করব, গুণ আকারে যদি বের করতাম তাহলে কী হতো, 14,641 সংখ্যাটা লিখতাম। 14,641 আমাদের 11 দিয়ে যেহেতু গুণ করতে হতো, তাহলে আমরা প্রথম ঘরটা ছেড়ে দিতাম, আবার লিখতাম এখানে 14,641। এবার যোগ করো, তাহলে এখানে কত হতো 1, এখানে হতো 5, 6 আর 4 যোগ করলে 0, হাতে থাকতো 1, 6 4 10, আর হাতের 1 মিলে হচ্ছে 11-র 1, হাতে থাকলো কত 1, 4 আর 1 5, আর এখানে হলো 6, এখানে হলো 1। দেখো 1,61,051 মিলে গেল। তাহলে এখানে কত হবে, 1,61,051। তাহলে সংখ্যাটা আমরা এখানে লিখে দেবো 1,61,051 হয়ে গেল। এবার নিচের দিকে দেখো অন্য সংখ্যার মজা। এখানে 10-এর সঙ্গে গুণ করে 1 হয়েছে 10। এখানে যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা 1 যোগ করি না কেন, আমাদের কিন্তু সেই মূল সংখ্যাটাই হবে। এখানে 10-এর সঙ্গে 1 গুণ করে 10 হচ্ছে, তোমরা যদি 20-র সঙ্গে 1 গুণ করে তাহলে 20 হবে, এইরকম ব্যাপারটা। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হবে। তাহলে এখানে 11-র সঙ্গে 1 গুণ করলে এখানে হবে 11, 12-র সঙ্গে 1 গুণ করলে এখানে হবে 12, 13-র সঙ্গে 1 গুণ করলে এখানে হবে 13, 14-র সঙ্গে 1 গুণ করলে এখানে হবে 14, 15-র সঙ্গে 1 গুণ করলে এখানে 15 হবে, এখানে হবে কত তাহলে 16, এখানে হবে 17, এখানে হবে 18, এখানে হবে 19। এবার ডান দিকে সংখ্যাটা দেখো, এখানে রয়েছে 1 যোগ 0, এটা কোথা থেকে এসছে, এখান থেকে এসছে। এই যে গুণফলটা 10, 10কে কী করেছে, এখানে একক এবং দশকের সংখ্যা যোগ করে এখানে 1 নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে 11 আছে, সেই জন্য 1 যোগ 1 2, এখানে 12 আছে, 1 যোগ 2 3 হলো, এখানে 13 আছে, 1 যোগ 3 4 হলো, 14 আছে, 1 যোগ 4, তাহলে এখানে কত হবে 5। এখানে আছে 15, তাহলে 1 যোগ 5, এখানে হবে 6, এখানে 16 আছে, 1 যোগ 6, এখানে হবে 7, এখানে 17 আছে, তাহলে 1 যোগ 7, এখানে হলো 8, 18 আছে, 1 যোগ 8, তার মানে এখানে হচ্ছে 9, এখানে 19 আছে, তাহলে 1 যোগ 9, 9 আর 1 এখানে হলো 10 হয়ে গেল। এরকম তোমরা চেষ্টা করবে আরও। এখানে বলছে আরও 3টি ভাবে নিজে তৈরি করি। নিচের দিকে দেখো, এখানে বলেছে স্বাভাবিক সংখ্যার বর্গ ও বর্গমূলের মজার সজ্জা দেখি ও নিজে করি। এখানে দেখো 1 একটি সংখ্যা, 1 এখানে একটি সংখ্যা, 1-এর যোগফল অর্থাৎ 1 যোগ 0 সেটা 1ই হবে। 1কে 1 দিয়ে গুণ করলে আমাদের 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে, অর্থাৎ 1কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তার গুণফল হবে 1। ধরো এখানে 1 গুণ 1, তাহলে কত হচ্ছে 1। তার মানে 1কে দুবার লিখে গুণ করলে আমাদের কত হচ্ছে 1 হচ্ছে। এখানে লেখা আছে দেখো 1-এর স্কোয়ার, অর্থাৎ 1কে দুবার লিখে গুণ করা মানে হচ্ছে 1-এর স্কোয়ার, তাকে গুণ করলে 1 হবে। তো 1কে 1 দিয়ে গুণ করে তার গুণফল 1 হলো, সেটাকে আমরা 1-এর স্কোয়ার করে লিখতে পারি। এখানে কি করেছে 1 যোগ 3, তাহলে কত হচ্ছে 1 যোগ 3 মানে কত 4 হবে। এই 4টা কোথা থেকে এসছে দেখো, 4 হচ্ছে 2 গুণ 2 করলে 4 হবে, সেটা কত হবে 2-এর স্কোয়ার। কোথা থেকে আসছে, যে 2 গুণ 2। তার মানে এখানে দেখো আমরা যদি একটি দেখি, একটি সংখ্যাকে গুণ করলে 1-এর স্কোয়ার হচ্ছে, এখানে দুটো সংখ্যা আছে সেই জন্য 2-এর স্কোয়ার করলে আমরা এখানে 4 পেয়ে যাচ্ছি। এখানে দেখো 3টে স্কোয়ার, 3টে সংখ্যা যোগ করা আছে, 1 যোগ 3 যোগ 5, তাহলে এখানে কত হচ্ছে 3 আর 1 4, 4 আর 5 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে এখানে 9 হলো। সংখ্যা কটা হলো, এখানে 3টা। দেখো আমরা এখানে যদি 3-এর স্কোয়ার করি তাহলে কিন্তু 9 পেয়ে যাবো, অর্থাৎ 3 গুণ 3 অর্থাৎ 9, 3 3 9, 9 পেয়ে গেলাম। এখানে দেখো 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, দেখো 9 আর 1 যোগ করলে কত 10, 7 আর 3 যোগ করলে 10, অর্থাৎ 10 10 20 আর 5 25, তাহলে এখানে সংখ্যা হলো 25। এখানে আমাদের সংখ্যা হচ্ছে 5টা, তাহলে 5-এর স্কোয়ার করলে 25 হয়, অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করলে 25 হবে। এখানে কিন্তু একটু ভুল লেখা আছে, এটা হবে আমাদের 5-এর স্কোয়ার। তাহলে দেখো 5টি সংখ্যার গুণ করলাম, যোগ করলাম, তাহলে 5কে স্কোয়ার অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করলে আমরা এখানে 25 পেয়ে যাব। এটা যদি তোমরা আগের সংখ্যাটা অর্থাৎ 3-এর পরে যদি 4 হয় তাহলে সংখ্যাটা কীরকম হবে, 1 যোগ 3 যোগ 5 যোগ 7, তাহলে দেখবে এখানে হয়ে যাবে 7 5 12, 12 3 15 আর একে 16, তাহলে এখানে 16, তাহলে কতর স্কোয়ার হবে, এখানে যেহেতু 4টে আছে তাহলে এখানে হবে 4-এর স্কোয়ার।
তারপরে আছে দেখো 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11, তাহলে এখানে কত হবে, এখানে হবে দেখবে যোগ করে 36 হবে। তার মানে এখানে সংখ্যা কটা আছে 1 2 3 4 5 6, তার মানে এখানে হবে 6 স্কোয়ার। এবার অর্থাৎ 6 স্কোয়ার মানে হচ্ছে 6 গুণ 6 36 হয়ে যাবে। এরপরে দেখো 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13, তাহলে এখানে সংখ্যা কটা হলো, এখানে হলো 1 2 3 4 5 6 7, তার মানে হচ্ছে এখানে 7 স্কোয়ার হবে, অর্থাৎ 7 7 49, তাহলে এখানে হবে 49। এবার প্রশ্নটা কি বলেছে এখানে, এখানে বর্গ ও বর্গমূলের সজ্জা। বর্গ ও বর্গমূল কাকে বলে, বর্গ হচ্ছে, ধরো আমি এখানে সংখ্যা ধরলাম 2, 2কে 2 দিয়ে গুণ করলে যে গুণফলটা পাবো সেটা হচ্ছে 2 বর্গ। আর 4কে ভাঙালে, অর্থাৎ 4কে যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে 4 বর্গমূল কত হবে 2, অর্থাৎ এখানে বর্গ সংখ্যাটা হচ্ছে গুণফলটা বেরোচ্ছে 2কে 2 দিয়ে গুণ করলে যে গুণফলটা বেরোবে সেটা হচ্ছে 2 বর্গ। আর যে সংখ্যাটা গুণ করে, যেই সংখ্যাটাকে দুবার গুণ করে আমরা পেলাম এখানে 4, সেই সংখ্যাটার একটি সংখ্যা হচ্ছে আমাদের কি মূল সংখ্যাটার বর্গমূল, অর্থাৎ 4 বর্গমূল কত হবে 2, আর 2 বর্গ হচ্ছে 4।